হ্যালো এভরিওয়ান, তোমাদের এনটিপিসি 10+2 ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভ্যাকেন্সিটিতে মূল কী কী জিনিস তোমাদের জানতে হবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী সিস্টেম রয়েছে, সেই সমস্ত তথ্যই তোমাদেরকে কিন্তু আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। সুতরাং এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। দেখো, 10+2 যে ভ্যাকেন্সিটি প্রকাশিত করেছে সেখানে প্রথমেই বলে রাখছি তোমরা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে। আজ 21শে সেপ্টেম্বর, আজ থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে আগামী 20 অক্টোবর 2024 পর্যন্ত। প্রায় এক মাস, 21শে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত প্রায় এক মাসের মতো তুমি সময় পেয়ে যাচ্ছ এখানে অ্যাপ্লাই করার। এবার এখানে কি কি পোস্ট রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, পোস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই কয়েকটি পোস্টে মানে টোটাল 4টি পোস্টে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে রেলে। ওকে, এবার আমাদের এজ ক্রাইটেরিয়াটা একটু দেখে নিতে পারি। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন ক্লার্ক, এই প্রত্যেকটির ক্ষেত্রেই আমাদের কিন্তু লেভেল 2 আর লেভেল 3 অনুযায়ী আমাদের পে কমিশন দেওয়া হচ্ছে। আর এজ প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্যই 18 থেকে 30 নর্মালি থাকে। আর কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 3 বছরের ছাড় দেওয়া রয়েছে, অর্থাৎ 18 থেকে 33 বছর বয়সের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? আর যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে তারা প্রতি ক্ষেত্রের মতো এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। এবার চলে যাচ্ছে আমরা এক্সাম প্যাটার্নে। এখানে এক্সাম প্যাটার্ন কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট আছে, মানে CBT 1 ফার্স্ট স্টেজ CBT, সেকেন্ড স্টেজ CBT বা CBT 1, CBT 2, তারপর রয়েছে টাইপিং স্কিল টেস্ট। ওকে, এবার এই ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্টে কী কী সাবজেক্ট রয়েছে প্রথমে বলে রাখছি। তোমাদের ইংলিশ সাবজেক্টটা কিন্তু এখানে নেই। কোন কোন সাবজেক্ট রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। টোটাল তোমাদের 90 মিনিট সময়সীমা অর্থাৎ 1.5 ঘন্টা সময়সীমা দেওয়া হবে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের 40টি প্রশ্ন, ম্যাথমেটিক্সের 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থেকে 30টি প্রশ্ন করতে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা সিবিটি মোডে হবে, 90 মিনিট সময়সীমা দেওয়া হবে, প্রতিটি প্রশ্নমান 1 আর নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে 3টি প্রশ্ন ভুল করলে তোমার সঠিক উত্তর দিয়ে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। CBT 1-এ যারা কোয়ালিফাই করবে তারা CBT 2-তে অ্যাপিয়ার করতে পারবে। এই CBT 2 বা সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্টে কি রয়েছে? সময়সীমা সেম আগের মতনই, 90 মিনিট সময়সীমা, কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন বা টোটাল পরীক্ষার যে মার্কস সেটা হচ্ছে 120। এখানেও জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন, ম্যাথমেটিক্স থেকে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আমরা 35টি প্রশ্ন দেখতে পারবো। এবার এই সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্টে যদি তুমি অ্যাপিয়ার হয়ে যাও, মানে ক্র্যাক করতে পারো, তারপর তোমাদেরকে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। এবার প্রতিটি পোস্টের জন্যই কি টাইপিং স্কিল টেস্ট আছে? তো প্রশ্নের উত্তরটা হচ্ছে নেই। এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য টাইপিং স্কিল টেস্ট নেই। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট আছে, আর ট্রেন্স ক্লার্কের জন্য টাইপিং টেস্ট নেই। আর CBT 1 আর CBT 2 প্রত্যেকটি পোস্টের জন্যই কমন, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের রেলের এনটিপিসির 10+2 লেভেলের সম্পূর্ণ বিষয়টা। এবার তোমাদের একটু সংক্ষেপে আমি বলে রাখছি। এখানে আমাদের যোগ্যতা, ঠিক আছে, মানে এডুকেশন হচ্ছে HS মানে হায়ার সেকেন্ডারি, সংক্ষেপে বলতে গেলে 10+2 বা ইন্টার, এই পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 4টি পোস্ট রয়েছে, ঠিক আছে, 4টি পোস্ট রয়েছে। এক্সাম প্যাটার্নটা কি? প্যাটার্ন প্রথমে তোমাদের CBT 1 হবে, CBT 2 হবে, তারপরে টাইপিং হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। আর এই CBT 1 আর CBT 2-তে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে থাকছে ম্যাথ, আর কি থাকছে? রিজনিং, এই কয়েকটি সাবজেক্ট থাকছে, ঠিক আছে। বয়স, যারা UR রয়েছে তাদের 18 থেকে 33 পর্যন্ত বয়সের ছাড় তোমরা পাচ্ছ। ক্লিয়ার? এই যে বিষয়টা এতটুকু জানলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর আমরা কিন্তু ইন ডিটেলে এই জেনারেল নলেজ থেকে কী কী চ্যাপ্টার থাকছে, ম্যাথের থেকে কী কী চ্যাপ্টার, রিজনিং থেকে কী কী চ্যাপ্টার, এনটিপিসি 10+2, এনটিপিসি গ্র্যাজুয়েশনে কীভাবে আসবে না আসবে, সেই সকল তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেল CS একাডেমি শুভজিৎ স্যারকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।